আমরা জানি অনেক মানুষের কষ্ট হচ্ছে, কস্ট অফ লিভিং যেভাবে বেড়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে, এটা ঠিক। গরিব মানুষ, প্রান্তিক মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাথে আছি আমি মোহাম্মদ তারেক ইসলাম, আর আপনারা দেখছেন সার্চ টাইম 24 চ্যানেল। নেতাকর্মীদের দায়িত্ব জ্ঞানহীন কথা বলে থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা শ্রমিক লীগের আলোচনা সভায় এই নির্দেশ দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এ সময়ে ক্ষমতার দাপট দেখানো সমীচীন নয়, এই সময় দায়িত্ব জ্ঞানহীন কথা বলা সমীচীন নয়। এখন ঠান্ডা মাথায় মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সেক্রেটারি জেনারেল আজকে কথা বলতে বলতে বেপরোয়া ড্রাইভার হয়ে গেছে, কখন যে কোথায় অ্যাক্সিডেন্ট ঘটাবে। এই সময় আগুন নিয়ে আসবেন না, বলে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি বলে বিএনপিকে হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের। দেশে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ার পিছনে আন্তর্জাতিক সংকট প্রভাব রেখেছে, তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, সারা বিশ্বে সংকটে একটা নেতিবাচক প্রভাব আজকে বাংলাদেশ মোকাবেলা করছে। আমরা জানি অনেক মানুষের কষ্ট হচ্ছে, কষ্ট অব লিভিং যেভাবে বেড়ে গেছে, মানুষ কষ্ট করছে, এটা ঠিক, কিন্তু আমাদের সামনে কোনো উপায় ছিল না। সারা দুনিয়ায় যেভাবে মূল্য বৃদ্ধি, জিনিসপত্রের দাম বৃদ্ধি। আজকে বাংলাদেশ বিশ্বের সারা বিশ্ব সংকটের একটা নেতিবাচক প্রভাব বাংলাদেশ আজকে মোকাবিলা করছে। আমরা জানি অনেক মানুষের কষ্ট হচ্ছে, কস্ট অফ লিভিং যেভাবে বেড়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে, এটা ঠিক। গরিব মানুষ, প্রান্তিক মানুষ। কিন্তু আমাদের সামনে কোনো উপায় ছিল না। সারা দুনিয়া যেভাবে মূল্য বৃদ্ধি, ইনফ্লেশন, মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম বৃদ্ধি, স্বয়ং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশে দেশে, আজকে জার্মানিতে রাইন নদী, সবচেয়ে বিখ্যাত নদী পৃথিবীর, সেই নদীর পানি আজকে এমন লোতে গিয়ে পৌঁছেছে যে সেখানে জাহাজ চলতে পারছে। ইটালির 1500 লেকের অধিকাংশ শুকিয়ে গেছে। আজকে প্রায় ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল 1000 ফায়ার ফাইটার লাগিয়ে এখনো আগুন নেবানো যায়। আমেরিকায় মূল্যবৃদ্ধি, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, কোন দেশ কি বাকি আছে? আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, পাকিস্তানের কথা বাদ দিন, কেউই তো আজকে আরামে নেই। আমরা বাংলাদেশের জনগণ, যাদের কষ্ট হচ্ছে, আপনাদের শুধু এটুকু বলবো, চেষ্টার কোনো ত্রুটি নেই। শেখ হাসিনা আজকে তার ঘুম নেই, আন্তরিকভাবে তিনি আপনাদের এই সংকট উত্তরণের জন্য চেষ্টা করে যাচ্ছেন। করোনা কালেও তিনি রাতে ঘুমোতে পারেননি। এখনো বাংলাদেশে প্রধানমন্ত্রীর ঘুম হারাম হয়েছে। কিভাবে মানুষকে একটু আরাম দেওয়া যায়, স্বস্তি দেওয়া যায় যারা কষ্ট পাচ্ছে, সেটাই আমাদের নেত্রী আজকে বলে যাচ্ছেন। তিনি
মানুষকে স্বস্তি দিতে চাইছে। পৃথিবীর বহু দেশ আজকে এই সমস্যা জর্জরিত, আর এটাকে কেন্দ্র করে ফ্রান্সের বিরোধী দল সরকার উৎখাতে নামে, আমেরিকার বিরোধী দল সরকার উৎখাতে নামেনি, যুক্তরাজ্যের বিরোধী দল সরকার উৎখাতের প্রটেস্ট করেনি, জার্মানির বিরোধী দল সরকার উৎখাতের প্রটেস্ট করেনি, জাপানের বিরোধী দল সরকার উৎখাতে বিক্ষোভ মিছিল করে। আমাদের প্রশ্ন সেখানে, এরা কি চায়? সহযোগিতা চেয়েছিলাম আমরা, এ সংকটে সারা দুনিয়া সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আর বাংলাদেশে আজ তারা সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে। আজকে নিজেরা ইচ্ছে মতো মিছিল করছে পল্টন প্রেস ক্লাবের সামনে। এতদিন বলতো আওয়ামী লীগ আমাদের মিছিল মিটিং করতে দিচ্ছে, এখন যখন নেত্রী বলেছেন ওরা করুক, যখন মিছিল মিটিং করতে পারছে, তাদের সাহসের ডানা বিস্তারিত গেছে। এখন তারা বলে বিদেশি শক্তির চাপে বাধা দিচ্ছে। তাহলে এখন স্বীকার করলেন পুলিশ বাধা দিচ্ছে। বিদেশি শক্তির চাপে মাথা নত করার মতো লোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নয়। মনে রাখবেন, কোন শক্তির কাছে মাথা নত করি না আমরা। শেখ হাসিনা আপন শক্তিতে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যান, কারো কাছে মাথা নত করি। আমাদের সমস্যা, আমাদের সংকট, আমাদেরকে সমাধান। তাই আমাদের নেতা কর্মীদেরও আমি বলবো, প্রত্যেককে কথাবার্তায় আচার আচরণে দায়িত্বশীল। এ সময়ে দায়িত্ব জ্ঞানহীন কোনো কথাবার্তা বলা সমীচীন নয়। এ সময় ক্ষমতা দাপট দেখানো সমীচীন নয়। ঠান্ডা মাথা মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এটাই আজকে আমাদের সবচেয়ে বড় মেসেজ। বিএনপি সেক্রেটারি জেনারেল বলতে বলতে আজকে বেপরোয়া ড্রাইভার হয়ে গেছে। বেপরোয়া ড্রাইভার। এখন ফখরুল সাহেবও দেখছি বেপরোয়া আর এক রাজনীতির চালক। তখন যে কোথায় অ্যাক্সিডেন্ট ঘটাবো, আগুন নিয়ে আসবেন না, বলে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। শান্তিপূর্ণ মাঠে আসুন, এখন আপনাদেরকে বাধা দিচ্ছে না, সামনে। কিন্তু আগুন সন্ত্রাস নিয়ে যদি নামতে চান, মোকাবিলা করতে চান, তাহলে বলবো আগুন সন্ত্রাস নিয়ে যদি আসেন, তাহলে জনতার প্রতিরোধ সুনামিতে পরিণত হবে। প্রিয় দর্শক, ভিডিওটি থেকে কি বুঝতে পারলেন কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই।